এইরকম পাহাড়ের কোলে একটা ইউনিভার্সিটিতে পড়তে কার না ইচ্ছা করবে। লিechtensteinের যে রাজধানী বার্ডুসের বার্ডুসস্টাটে আর বার্ডুস পোস্ট, এই দুইটা জায়গা আসলে খুব বেশি ঘনবসতি। মোটামুটি এটাকে একেবারে পুরান বার্ডুস বলা চলে। তো এইখানে আসলে বিভিন্ন ধরনের আউটলেট আছে, মার্কেট আছে। একেবারে দেখার মতো সেরকম কিছু নেই, শুধু শহরটাই আছে দেখার মতো। যেমন ক্যাথেড্রাল আছে, বিভিন্ন লাইব্রেরি আছে, এইগুলো আসলে প্রত্যেকটা শহরেই থাকে। আমি আসলে ছোট করে বলতেছি না, কিন্তু স্পেশাল একেবারে দেখে মনোমুগ্ধ হওয়ার মতো সেরকম কোনো স্থাপনা নাই বলা চলে আর কি। তো কোন জিনিসটা আছে লিechtensteinের যে আমি শহর বারবার বলতেছি, যেই দেশটা পুরো দেশটাই আসলে সুন্দর। এক পাশে সুইজারল্যান্ডের পাহাড়, আর এক পাশে লিechtensteinের নিজস্ব পাহাড়, প্লাস সুইজারল্যান্ডের পাহাড় সহ একেবারে শহরটাকে আসলে অন্যরকম একটা সৌন্দর্য দিয়েছে, দেশটাকে অন্যরকম সৌন্দর্য দিয়েছে। এইটা আসলে এত ছোট একটা দেশ, যেটা আসলে কোবলেঞ্জের চেয়ে ছোট, মানে অনেক ছোট কোবলেঞ্জের চেয়ে। সেই জন্য আসলে মাঝে মাঝে শহর বের হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। যাই হোক, আমি একেবারে ফুল রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে হাঁটতেছি। আমি আসলে অনেকগুলো জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু সবগুলো জায়গায় যাওয়া সম্ভব না। আপনারা যারা আমার ঠিক পিছন দিকটাই একটা ক্যাসেলটা ছিল, তো ওইটায় উঠতে হলে আমাকে পাহাড়ে উঠতে হবে, অনেকটা টাইম নষ্ট হবে। টাইম দিতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার কাছে নিজের কাছেই টাইম নেই, যে আমি টাইম দিব কীভাবে। সো আমি সেইভাবে আর টাইম ম্যানেজ করতে পারিনি, আমার পক্ষে আর সম্ভব না। কারণ হলো আমাকে আর কিছুক্ষণ পরে ব্যাক করতে হবে। তো আমি আর কিছুটা সময় থাকবো এই ইউরোপের সবচেয়ে ছোট একটা শহরের মধ্যে, তারপরে হয়তো আস্তে আস্তে আমি ব্যাক করব অস্ট্রিয়ার দিকে। তো আজকে আমাকে ডেফিনেটলি 9:30টার ভিতরে গেস্ট হাউসে চেক ইন করতে হবে, একটা বাজে সিস্টেম। যদি সারা রাত থাকতো তাহলে আমি রাত্রে যে মোটামুটি অস্ট্রিয়ার যতটুকু রাতে কভার করা যায় অনেকটুকু কভার করতে পারতাম, কিন্তু সেইটা কভার করা যাবে না। সো আমার 9:30 থেকে মোটামুটি আমি ঘরের ভিতরে বন্দি হয়ে যাব। আমি আর কোনো ভিডিও করতে পারবো না। একটা ভালো হবে, আমি রেস্ট নিতে পারবো, কারণ কালকে সকালে মোটামুটি আমি অস্ট্রিয়া শহরটা ঘুরে তারপরে আসলে আমি আবার চেষ্টা করব, সেটা হলো যে জার্মানিতে যে কিছুটা ঘোরার, যদিও আসলে পারবো কি না সেটা মোটামুটি অনেক বেশি সন্দেহ আছে। তো আমি যে বার্ডুস যে শহরটা, সেটা মোটামুটি এই পাশে পাহাড়ের সাইড দিয়ে রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে আমি একবার স্ক্যাটারভাবে হাঁটতেছি। আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করব অবশ্যই আসবেন, এবং সবচেয়ে বেশি বেটার হয় আপনি যদি মোটামুটি 15 দিন সময় নিয়ে আসেন। মোটামুটি 3 দিন যদি আপনি এই লিechtensteinে দেন, এবং হলো মোটামুটি আর 12 দিন যদি সুইজারল্যান্ডে দেন, 12 দিন না, মোটামুটি 5 দিন করে যদি সুইজারল্যান্ড আর অস্ট্রিয়াতে দেন, তাহলে আপনার খুব ভালো একটা ট্যুর হয়ে যাবে। এইটা মোটামুটি আপনাকে 100% শিওর আমি বলতে পারি। যাই হোক, অস্ট্রিয়া বলেন, জার্মানি বলেন, লিechtenstein বলেন, সবগুলো জায়গায় আসলে খুব নীরব থাকে সব সময়। আমাদের বাংলাদেশের মতো খুব বাইরে বেশি মানুষ থাকে না, এই সব এরিয়াগুলোতে আসলে মানুষ একটু কমই থাকে। এবং একটা সবচেয়ে বড় ব্যাপার হলো এই দেশগুলো, ছোট শহরগুলো এবং এই পাশের দেশগুলো, প্রত্যেকটা দেশই আসলে খুব বেশি ব্যয়বহুল। এখানে যেমন ইনকাম খুব বেশি করা যায়, এবং সেই তুলনায় খরচও অনেক বেশি। আমি যদি একেবারে জার্মানির সাথে তুলনা করি লিechtensteinের, তাহলে অলমোস্ট 30 থেকে 35% বেশি খরচ হয় এই দেশে, এবং আলটিমেটলি এই 30-35% বেশি ইনকামও হয়। সো যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ ইনকামও আছে। এই উন্নত দেশগুলোর উন্নত হওয়ার পিছনে একটাই কারণ, তারা একটা ব্যালেন্স করেছে আর কি। আর গভর্নমেন্ট ডেভেলপড, গভর্নমেন্ট কারাপ্টেড না, সেই জন্য আসলে এদের ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয়েছে।
এইটাই হলো সিক্রেট, আর কিছু নেই। আর প্রত্যেকটা মানুষই আসলে প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করে, এবং তারা থেকেও মজা পায় এবং অন্য মানুষ দেখেও মজা পায়। আপনারা এই পাশে লিস্টেনস্টাইনের কতটুকু আছে আমি বলতে পারি না, কারণ হলো এই পাহাড়টা কতটুকু পর্যন্ত লিস্টেনস্টাইনে কভার করেছে এটা আসলে ম্যাপ দেখলেই ভালো করে বোঝা যাবে। খুব বেশি যে কভার করছে ব্যাপারটা এরকম না, মোটামুটি ভার্টিক্যালি যতটুকু আছে ততটুকুর ভিতরে আসলে লিস্টেনস্টাইনের মানুষ থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বলতে নেইবারিং কান্ট্রি থেকে মানুষ এসে এখানে থাকে, বা নেইবারিং কান্ট্রিতে থেকে এসে এখানে চাকরি করে, মানে একটা পোর্শন এসে আসলে এই ধরনের কান্ট্রিগুলোতে থাকে। যাই হোক, আমি কথা বলতে বলতে অনেক ভিতরে চলে গেলাম। আমার এখন খুঁজে বের করতে হবে যে আমি আসলে কিভাবে নিচের দিকে নেমে যাব। তো বার্ডুসে একটা ইউনিভার্সিটি আছে, আমার ইউনিভার্সিটিতে যাওয়ার খুব শখ। আপনাদের ক্যাসেল দেখাতে পারিনি, কিন্তু ইউনিভার্সিটি দেখানোর চেষ্টা করবো ভাই, বলতে ইচ্ছা করে না, চেষ্টা করবো। কারণ আমি যদি না পারি, কারণ হলো আমার ব্লগ বেশিরভাগই হলো আনপ্ল্যান্ড, কারণ আমার কাছে প্ল্যান অনুযায়ী আমার কাছে মনে হয় না সেটা ব্লগ হবে, সেটা ডকুমেন্টারি হয়ে যাবে। যাই হোক, ছোটো কিছু প্ল্যান আছে, ছোটো প্ল্যানের ভিতরে হলো ইউনিভার্সিটিটা দেখার চেষ্টা করব। সো আমি ওইদিকে যাচ্ছি, এখন আমি ম্যাপ দেখে খুঁজে বের করবো কোথায় আসলে ইউনিভার্সিটি। বলে না বড় লোক কী করবে। তো বার্ডুসের যেই প্রত্যেকটা স্টপেজ আছে সেখানে আসলে ডিজিটাল এরকম স্ক্রিন আছে, এইখানে মোটামুটি উঠতেছে যে কোন বাসটা কখন আসবে, কত মিনিট পরে আসবে। যেমন আমি একটা বাসে উঠবো যেটা আসলে 5 মিনিট পরে আসবে, এবং এটা যাবে হলো একেবারে অস্ট্রিয়া ফেল্ডক্রিশবানহফ, যেখান থেকে আসলে আমি জার্মানি থেকে এসে অস্ট্রিয়াতে যেখানে নেমেছি সেখানে যাবে আর কি। এই বাসটা 5 মিনিট পরে আসবে। এটা অবশ্য আমি ফেরত যেতে হলে এই বাসটাই আমার উঠতে হবে। সো আর মোটামুটি 5-6 মিনিট ওয়েট করতে হবে, তারপর আসলে আমি ইউনিভার্সিটিতে যাব আর কি। এইরকম পাহাড়ের কোলে একটা ইউনিভার্সিটিতে পড়তে কার না ইচ্ছা করবে, সবারই ইচ্ছা করবে যেন এই পাহাড়ের কোলের ইউনিভার্সিটিতে পড়তে। সো আপনাদের আমি নিয়ে যাচ্ছি লিস্টেনস্টাইনের যে ইউনিভার্সিটি, সেই ক্যাম্পাসটাতে। মোটামুটি একেবারে পাহাড়ের কোলে, এবং মোটামুটি ছোট একটা ইউনিভার্সিটি, খুব বেশি বড় না, কারণ এর পাশে রেসিডেন্সিয়াল এরিয়াই মোটামুটি ইউনিভার্সিটিটাকে মোটামুটি ঘিরে রাখছে। কোনটা রেসিডেন্সিয়াল এরিয়া কোনটা ইউনিভার্সিটি সেইভাবে স্পেসিফিক্যালি বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা ইউনিভার্সিটি, এটা মোটামুটি 100% শিওর। তো আপনারা যদি কেউ চান তাহলে এখানে ইউনিভার্সিটিতে পড়তে পারেন, কিন্তু আমরা যারা আসলে বাংলাদেশ থেকে লিভিং কস্টটা শুধু নিয়ে আসি এবং এখানে এসে মোটামুটি নিজেরা ইনকাম করে পড়াশোনার খরচ চালিয়ে নিই, মানে আমাদের লিভিং কস্টটা চালিয়ে নিই, তাদের জন্য আসলে এটা না। তারা কেউ যদি ফুল স্কলারশিপ পেয়ে যান এবং মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা পান যে জীবন চলার মতো, তাহলে আপনারা এই ইউনিভার্সিটিতে আসতে পারেন। ট্রাই করতে দোষ কি, যদি পেয়ে যান। সেই শহরটা থেকে টপ অল্টিটিউডে ইউনিভার্সিটিটা অবস্থিত। আপনারা যদি একটু দেখায়, আমি এখন ইউনিভার্সিটিতে আছি। এই যে নিচে স্টার্টটা আর কি, মেইন সিটির যে অংশটা, সেটা আসলে এই দিকে করে ওইদিকে গিয়েছে আর কি। সো এইটা হলো ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট পড়ায় কী আছে আমি কিচ্ছু জানি না। আপনারা ওই যে দেখেন www.uni.li জার্মানিতে ই বলে এটাকে, সেজন্য আমি ভুলে এটা বলে ফেলেছি। সো এইটা দেখে আপনারা ইচ্ছা করলে চেক আউট করতে পারেন। কোনো সাবজেক্ট থাকলে আপনি যদি চুজ হন বা আপনার যদি সেই ধরনের স্কলারশিপ পান তাহলে ডেফিনেটলি আসবেন। স্কলারশিপ না পাইলে খুব বেশি বড়লোক হইলে বা টাকা পয়সা সাপোর্ট থাকলে আসতে পারেন। আদারওয়াইজ যে চিন্তা করবেন যে এখানে আমি কাজ করে তারপরে পড়াশোনা করব, সেটা আসলে এখানে কিছুটা টাফ, যেটা আমার মনে হয়। যদিও আপনি ভালো করে ঘেঁটে দেখতে পারেন, হয়তো যদি অন্য কোনো অপরচুনিটি বের করতে পারেন। যাই হোক, এইটা হলো ইউনিভার্সিটির মেইন এরিয়াটা।
হয়তো পিছনের দিকে আরও কিছু ইউনিভার্সিটি এরিয়া আছে যেদিকে আসলে আমার এখন আর যাওয়া সম্ভব না, কারণ হলো আমি এখন টাইম প্রেশারে আছি। সো টাইম প্রেশারে যেহেতু আছি, সো এখন আর আমি ইউনিভার্সিটির প্রত্যেকটা কোনায় কোনায় ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি না। The high temperature today will be 32 degrees and the low will be 19. সবচেয়ে মজার ব্যাপার হলো আমার একটা ঘড়ি আছে, ঘড়ি আমাকে জানাইছে যে আজকে হাই টেম্পারেচার হলো 30 ডিগ্রি সেলসিয়াস। জার্মানিতে, ইউরোপিয়ান ইউনিয়নের এই শহরগুলো, এইগুলোতে আসলে এই এত ডিগ্রি সেলসিয়াস খুব মানে হিটস্ট্রোক হওয়ার মতো। সো আমি গরমের দেশে মানুষ ছিলাম, সো আমার জন্য এটা আসলে খুব বেশি নর্মাল। যদিও আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছে না, কারণ টেম্পারেচার আছে ঠিক আছে খুব বেশি, কিন্তু ভালো বাতাসও আছে, সেই জন্য আমার ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। যদিও আসলে গতকালকে আমি ওভার ভেসেল একটা জায়গায় গিয়েছিলাম, আপনারা ঠিক আগের ব্লগটা দেখে আসতে পারেন, ভালো লাগবে। খুবই ছোট একটা শহর কিন্তু খুবই সুন্দর। তো আমি এখন চলে যাব হলো বাস স্টপেজে, ওইখান থেকে যায় শন নামে একটা জায়গা আছে, ওইটাতে নামবো। ওটাতে নেমে ওইটা কিছুটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, তারপরে আমি ডিরেক্ট অস্ট্রিয়া চলে যাব আর কি। আমি এখন আছি আসলে লিস্টেনস্টাইনের যে বাডুজে ক্যাপিটাল, সেটা শান হাবানফের মধ্যে আছি। হাবানফ না, বানফ। তো এইটা আসলে একটা বাস স্টপেজ, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে, এটা থেকে মোটামুটি 3-4 জায়গায় কানেক্ট করেছে। তো ওই জায়গার আসলে মেইন বানফ যেটা, এটা হলো এটা। এখানে মোটামুটি বাস কিছুক্ষণ থেমে থাকে, কারণ এটা যেহেতু মোটামুটি একটা প্রধান স্টপেজ, সেই জন্য এখানে থেকে থাকে। যেমন আমি এখন এখান থেকে কিছুটা পথ যাওয়ার চেষ্টা করব, একটু আশেপাশে ঘোরার চেষ্টা করব, তারপরে পরের বাসটা ধরে আসলে আমি আবার চলে যাব। কারণ হলো আমাকে অস্ট্রিয়া ঢুকতে হবে অল্প কিছু। দেখেন পাহাড়ের উপরে বাড়িঘর, মানে এত দূরে, মানে এইখান থেকে বোঝাই যায় না। তাহলে ওইখান থেকে এইখানে কত নিচে, এটা এইখান থেকে প্রচুর অনেক নিচে মনে হচ্ছে। তো এইখানে আপনারা যে ওই যে ক্যাথেড্রালটা দেখছেন, এইটা আসলে বার্ডুসের একটা মেইন ক্যাথেড্রাল। সো এইটা বার্ডুসের মধ্যে মোটামুটি খুব পরিচিত, এবং ভিজিটিং এরিয়ার ভিতরে এই ক্যাথেড্রালটা পড়ে আর কি। এই ক্যাথেড্রালটা যদি কেউ মানে এখানে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে আসে, তাকে এই ক্যাথেড্রালটা শো করবে যে তুমি এই ক্যাথেড্রালটা তুমি দেখতে পারো। তো আমি আশেপাশে একটু ঘুরবো, যেহেতু আমি এখানে আর অলমোস্ট 20 মিনিটের মতো আছি। তো যতটুকু সৌন্দর্য লিস্টেনস্টাইনের, মোটামুটি আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো এই দেশটাই সুন্দর, এইখানে স্থাপত্য দিয়ে আসলে এই দেশটাকে আসলে মেজার করা যাবে না। স্থাপত্য আসলে সৌন্দর্য পাবে না যতটা না দেশটা সুন্দর। এই যে এই বাসটা করে আমি আবার যাব আর কি, কারণ হলো এই বাসটা তো দেখা গেলাম তো ঘুরে ঘুরে মোটামুটি অনেক জায়গা থেকে মানুষ নিয়ে, তারপরে একেবারে সেই সুইজারল্যান্ড থেকে ঘুরে একেবারে লিস্টেনস্টাইন হয়ে তারপরে আসলে একেবারে ইয়েতে চলে যায়, অস্ট্রিয়া চলে যায়। সো আমার মনে হয় এইখানে আমার স্টপেজ নেওয়াটা আসলে খুব বেশি লাভজনক হয়নি, কারণ হলো অলমোস্ট সেম, এবং এটা মোটামুটি একটা ছোট শহরের মতোই, এবং প্রত্যেক জায়গা থেকে আসলে বড় পাহাড়টা দেখা যায়, এবং এই বড় পাহাড়ের সৌন্দর্যটা আসলে আমি প্রত্যেক জায়গা থেকেই দেখতে পাচ্ছি, এবং সৌন্দর্যটা এতই বেশি চোখে লেগে গেছে, অন্য কিছু আর চোখেই পড়তেছে না। আমি আসলে লিস্টেনস্টাইন থেকে আসলে অস্ট্রিয়ার দিকে চলে যাচ্ছি। তো আমার মোটামুটি ঘোরা শেষ হয়ে গিয়েছে। তো লিস্টেনস্টাইনের জন্য এইখানে আল্লাহ হাফেজ।
তো আবার দেখা হবে, আপনারা ভুলবেন না অস্ট্রিয়ার ব্লগটা দেখার জন্য।